ওই কালকে রাতে বন্ধুদের সঙ্গে একটু পিকনিক করছিলাম তো, ওই জন্য পেটটা আর কি গুয়া মারা খাই গেছে। নিশ্চয়ই কালকে রাতে পিকনিকে অমৃত খাইছিস না? হ্যাঁ বাবা। না 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 না, কে বললো তোমাকে একলা? আমি তো খালি কালকে রাতে বন্ধুদের সঙ্গে 2 প্যাক ওই বিপি আর নাম্বার 1 খাইছিলাম। মাগো, পেটে বিষ। মা, একটু হালকা হয়ে আসি। আরাম পাইলাম। আবার যাই আরাম রে, শান্তি পাইলাম একটু। কিরে বাবু? হ্যাঁ বাবা। তুই বারবার পায়খানায় যাচ্ছিস, তোর পেটটা কি গুয়া মারা গেল নাকি? ওই কালকে রাতে বন্ধুদের সঙ্গে একটু পিকনিক করছিলাম তো, ওই জন্য পেটটা আর কি গুয়া মারা খাই গেছে। নিশ্চয়ই কালকে রাতে পিকনিকে অমৃত খাইছিস না? হ্যাঁ বাবা। না 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 না, কে বললো তোমাকে একলা? আমি তো খালি কালকে রাতে বন্ধুদের সঙ্গে 2 প্যাক ওই বিপি আর নাম্বার 1 খাইছিলাম। এই জন্যই তোর পেটের যন্ত্র খারাপ হয়েছে। যেই গাড়িতে পেট্রোল লাগে ওই গাড়িতে কি আর পরা মোবাইল চলে? হারামি। কিন্তু বাবা, আমি তো খালি 2 প্যাক খাইছি। শালা হারামি। 1 প্যাক আর 2 প্যাক শরবত বানাতে বেশি লেবু লাগে না, বুঝলি? এই যে তোর হাতির বাচ্চার মতো দেহটা, 1 ফোঁটার কামাল। তো কি করবো এখন আমি? পেটের যন্ত্রটা খারাপ হয়ে গেছে তো। জানি না আমি, যা ইচ্ছা তা কর। না, মোবাইলটা একটু টিভি। হ্যালো গাইস, আমার বয়স 22। আজকে আমি সকাল সকাল চলে এসেছি চুলকানি এবং পেট খারাপ ভাইরাল দাদার কাছে। চুলকানি দাদা, দিনের বেলা কম, রাতের বেলা জোর, চুলকাতে চুলকাতে হয়ে যায় ভোর। 1টা 5 2টা 10, যত চুষবেন তত রস। না, এখানে বসে থাকলে হবে না, আমাকেও যাইতে হবে। ভাইরাল ব্লগটা বানায় আপলোড করতে হবে, তারপরে তো কামাই হবে। বেটা এদিকে যে মন সেই করুক, না আমি ব্লগটা বানায় আসি। চুলকানি কারো লাগবে নাকি চুলকানির মলম? আমি টিভি দেখি আটে দাদা, চুলকাই বসে খাটে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পেছন চাটা ব্লগ। তো আজকে আমরা পেছন চাটতে যাচ্ছি আমাদের রায়গঞ্জ শহরের বিখ্যাত ভাইরাল চুলকানি মলম দাদার কাছে। তো সেই দাদার পেছন চাটা দেখে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটা যদি ভালো নাও লাগে তবুও অবশ্যই লাইক করবেন। আর আমাকে যদি পেছন চাটা দেখে, সেই দাদার পেছন চাটা দেখে যদি আমাকে গালি দেওয়ার ইচ্ছা হয় অবশ্যই গালি দিবেন, এবং বড় বড় অক্ষরে গালি দিবেন, এবং ডিটেলসে আমাকে গালি দেন। আর এই ভিডিওটা যদি শেয়ার করার ইচ্ছা হয় শেয়ার করলে করুন, না করলে বাল গুয়া মারান, তাতে আমার কিছু যায় আসে না। আমি গেলাম ব্লগ বানাতে। হ্যালো গাইস, আমার বয়স 22। আজকে আমি সকাল সকাল চলে এসেছি চুলকানি এবং পেট খারাপ ভাইরাল দাদার কাছে। আচ্ছা দাদা, আপনি ভিডিও ছাড়লে ভাইরাল হয়ে যাচ্ছেন, কি ব্যাপার? এই রহস্য কি বলেন দাদা, বলেন তো। আমার ভিডিও ভাইরাল হচ্ছে, আমার ভিডিও বিভৎস ভাইরাল। কারণ আমি গোপন অঙ্গে গোপন জায়গায় কারো যদি চুলকানি হয় সেই মলমটা আমি দিই, সেটা যে কেউ দিতে পারে না। হ্যাঁ, সেই জন্য আমি বিভৎস ভাইরাল। আর এত জোরে করে দিতে পারছি, এটা আবার কি? এগুলো ছাড়েন তো। একটা প্রশ্নের উত্তর ভালো করে দিলাম, তো আপনারা এখন মাথা চাটা শুরু করে দিচ্ছেন। ব্লগার মাথা খারাপ করেন না। কতদিন ধরে ব্লগ করিস? করে আসেন। আমি আসার আগে তুই ব্লগ বানাতে আসছিস কেন? আর এই ভাইরাল খবরটা তুই কেন করবি আগে? আমি করবো আগে, আমি সব থেকে পুরানো ব্লগার। যাই যা, ব্লগ করতে পারে না, ব্লগ করতে চলে আসছে। স্ট্যান্ড নাই, একটা ভাঙা মোবাইল নিয়ে চলে আসছে ব্লগ করতে। দাদা বলুন। কেমন আছেন? ডেঞ্জারাস ভালো। ও আচ্ছা দাদা, আপনি এই ভুলভাল জিনিস কত বছর ধরে বিক্রি করেন? এগুলো প্রায় আমি 170 বছর ধরে। 170 বছর থেকে? তাহলে তো দাদা আপনার এই ব্যবসা পূর্বপুরুষ থেকে। পূর্বপুরুষ মানে আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত পুরুষ থেকে আমি এই ব্যবসা করি। আমার 14 গোষ্ঠী ডুবে গেছে এই মলমের জলে। আপনি কি বলছেন? আচ্ছা দাদা, আপনি আলবাল মাল প্রোডাক্ট বিক্রি করে জীবনে কি করছেন? কি করছি মানে এই ব্যবসা করে ক্যাটরিনা কাইফের শাড়িটা বিক্রি করে দিয়েছিল, ওটা আমি কিনে রাখছি। ওর থেকে বেশি কিছুই করতে পারলাম না এই ব্লগারদের জ্বালায়। যখনই আমি উপরে উঠতে যাই সারা কাকড়ার মতন টাইনে নিচে নামায় দেয়। আচ্ছা দাদা, আপনি যেই কারণে ভাইরাল, মানে আপনার যে চুলকানির মলমের যে ডায়লগটা, ঠিক আছে, সেই ডায়লগটা যদি দাদা একটু দয়া করে অনুরোধ করে দাদা যদি আমার দর্শকদেরকে বলতেন তাহলে আমার একটু ইনকাম হইতো। এই যে দেখলেন তো, এই কারণেই আমি উন্নতি করতে পারি না আপনাদের মতন ব্লগারদের জন্য। দোকানটা খুলতে না খুলতে আপনারা মাছির মতন উড়ে এসে বসেন। ঠিক আছে, আপনি যখন বলছেন বলছি। চুলকানি দাদা, দিনের বেলা কম, রাতের বেলা জোর, চুলকাতে চুলকাতে হয়ে যায় ভোর। 1টা 5 2টা 10, যত চুষবেন তত রস। চুষতে চুষতে আনারসে বেনারস, নিলে আপনার লস, না নিলে আমার লস। যদি আপনি চুলকানি শুরু করেন আমার এই মলমটা ধরেন। দাদা কি বলবো, লজ্জার কথা।
রাতের বেলা ঘুমাইতে পারি না, বিছানা ভিজে যায়, কিছু ব্যবস্থা করে দেন। আরে দাদা, এত এক ভয়ঙ্কর রোগ, এই রোগের কথা আপনি সবাইকে বলতেও পারবেন না। আপনি এক কাজ করুন, এই যে জড়িবুটিটা নিয়ে যান, আপনার মেশিনে ডবল গাটার দিয়ে বেঁধে রাখবেন। পরের দিন সকাল 8টার সময় খুলবেন, দেখবেন বিছানা এক ফোঁটাও ভিজবে না। একদম যেরকম রোদে শুকান বিছানা, সেরকম একদম বিছানা টনটনা থাকবে, একদম ছলছলা। আপনি বুঝতেও পারবেন না। এটা নিয়ে যান। আচ্ছা দাদা, লাল গাটার না কালো গাটার? ওটা কালো গাটার দিয়ে বানবেন। আচ্ছা দাদা, ঠিক আছে। আচ্ছা দাদা, আপনি তো আজকাল একদম বিশাল ভাইরাল। হ্যাঁ, আমি এখন ডেঞ্জারাস ভাইরাল। আমি এখন যখন বাথরুমে যাই, তখন আমি বাথরুমে গিয়ে দেখি 3-4 জন আগে মগে করে জল নিয়ে দাঁড়িয়ে আছে আমার পেছন ধুয়ে দেওয়ার জন্য। বাপরে! আচ্ছা দাদা, আপনি বলিউড বা টলিউড থেকে কোনো রকম ডাক পাননি? আপনারা ব্লগাররা সত্যিই তার কাটা। জি বাংলা দিদি নাম্বার 1 থেকে পচনা দিয়ে আমাকে কতবার ফোন করেছে যাওয়ার জন্য, আমার এই দুর্ধর্ষ মলম, এই জড়িবুটি নিয়ে যাওয়ার জন্য। আমি তো একদম ডেনাই করে দিয়েছি, আমি যেতে পারবো না, আমার একদম সময় নেই। কি বলছেন এইসব? আপনি ওখানে যাননি কেন? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওখানে গেলে জানেন আপনার কত পরিচিতি বেড়ে যেত, আপনার ভাইরালিটি আরো বেড়ে যেত, আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হতো। বাবা, আপনি একদম মুখের উপর পচনা দিকে না করে দিলেন। না 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 না, আমি ওখানে যাবো না। আমার তো ভাইরালিটি হওয়ার দরকার নাই। ওখানে গেলে আমার চোখ দিয়ে কুইন্টালে কুইন্টালে জল পড়ে যেত। এই যে এখনই 2 ফোঁটা জল পড়ে গেল। আমি যাবো না ওখানে। আচ্ছা দাদা, আমার একটা লাস্ট প্রশ্ন আপনার কাছে। না না, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে দাদা, পারবো না। please দাদা, না, না, আমি দোকান বন্ধ করবো। দাদা, এটাই লাস্ট। একটা প্রশ্নের উত্তর দিলে আপনারা করতেই থাকেন। দাদা, এটাই লাস্ট, আর বলবো না। ঠিক আছে, তাড়াতাড়ি করুন, দোকান বন্ধ করবো। আচ্ছা দাদা, আপনাকে দাদাগিরি সৌরভ গাঙ্গুলি আপনাকে ডাক দেয়নি? আর আপনি ওখানে ডাক পেলে কি যাবেন? কি দাদাগিরি? সৌরভ গাঙ্গুলি? না 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 না, যে কঠিন কঠিন প্রশ্ন করে, খালি চালাকিগিরি করে, আমি ওখানে যাবো না, ওখানে যাবো না। আমি এমনি ঠিক আছি। আপনি যান যান যান, আমার দোকান বন্ধ করতে দিন। আচ্ছা দাদা, দোকানটা বন্ধ করে দিচ্ছেন, একটা কাজ করুন না। দাদা, কি বলি আর আপনাকে, আমার ছেলে না প্রচুর নেশা খায়, বুঝলেন তো? একটা ওষুধ দেন না ওর জন্য। কি নেশা করে? এটা না এটা? এ দুটাই খায়। এটাই খায়? হ্যাঁ। আচ্ছা, 100 টাকা দিন। হ্যাঁ, 100 টাকা দিন। এই নেন। আপনারা তো আবার টাকা দেন না। হ্যাঁ, এই যে এটা নিয়ে যান, এটা এখান থেকে ছিঁড়বেন, ছিঁড়ে আপনার ছেলের এদিকে চারদিকে লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে একদম সিল মারে দেবেন, দেখবেন আর কোনোদিন কোনো নেশা করবে না। এটা নিয়ে যান। দাদা, এটা কাজ করবে তো আবার? 100% কাজ করবে। কাজ করবে না মানে একদম ভালো করে সিল করে দেবেন, কোনোদিন আর মদ খাওয়ার নেশা করবে না। ঠিক আছে দাদা, যদি আমার ছেলে ভালো হয় তাহলে আবার এসে আপনার একটা ভিডিও বানাই দেবো। ঠিক আছে, যান। আসি, হ্যাঁ। শালার বেটা, মদ খাওয়া আনছি মেডিসিন, কেমন মদ খাই সেটাই দেখবো এবার। ও বাবা গো, পেটটা গেল। আহ, ও কিরে, সকাল থেকে তোর এখনো পেটের বিষ কমে নাই? না, খাওয়ানটাও তো ভালোই খাইছিস, আর টেনশন করিস না, আমি তোর জন্য একটা ওষুধ নিয়ে আসি, বুঝলি? চুলকানি বাবার কাছ থেকে, চুলকানি বাবার কাছ থেকে নিয়ে আসি ওষুধ? হ্যাঁ, কমে যাবে একদম, কারেন্ট ওষুধ। চোখ বন্ধ কর। তাড়াতাড়ি দাও। এটা আবার চোখ বন্ধ করে খাইতে হয়, চোখ বন্ধ কর, আর মুখটা বন্ধ কর, মুখ বন্ধ করে খাইতে হয়। পেটটা ব্যথা। মুখ বন্ধ কর, আবার কথা বলে। নে, এবার খাইস মদ। খাইস এবার মদ। কেমন সিল মারি দিছি না মুখে? এবার মদও খাইতে পারবি না, তোর ইঞ্জিনও খারাপ হবে না। ভগবান।